হাই ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি আবার লিপিস কিছু মিছু থেকে প্রতিদিনের মতো কিছু মিছু নিয়ে তোমাদের জন্য। তো আজকের কিছু মিছুতে আমার ডেলি রুটিনই থাকবে। আগের দিন তোমাদের সাথে কোথায় গেছিলাম শেয়ার করেছি, আজকে আর কোথাও যাইনি, বাড়ির কাজকর্মই শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গ থাকো। হ্যাঁ, আজকে মিক্স চাউ বানাতে বলেছে। তিনি এমনি চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসে। তো বলছিল মা আজকে করো। তো এটা ডিনার হিসেবে করব, রুটি খায় রাতে, সেটার বদলে ওটা করবো আর কি। কাটাকুটি সব হয়ে গেছে, সরি, কাটাকুটি হয়ে গেছে, এবার জাস্ট রান্নাটা করব। আমি ঘরের এগুলো করে নিয়ে করব। আর আজকে সকালে সেইভাবে আমি ঘরদোর পরিষ্কার করতে পারিনি, আমি একটু বেরিয়েছিলাম, তাই জন্য সেইভাবে হয়নি। তাই এখন সব পরিষ্কার করছি। আমার না পরিষ্কার করলে আমার নিজেরই ভীষণ অস্বস্তি লাগে। তো চাদর টাদর চেঞ্জ করলাম, ওই ঘরটাও একটু ঠিক করে নেব, নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আর কি, ও তো তোমরা আমার কমেন্টে অনেকেই আমার নেল আর্ট সম্বন্ধে প্রশংসা করেছো, তো থ্যাংক ইউ ফ্রেন্ড। আর আমার একজন বন্ধু আছে, আমাদের পাড়াই বাড়ি, একজন ইউটিউবার। তো ও আমার ভিডিও দেখে, কমেন্ট দেয়, আমি ওর ভিডিও দেখি, কমেন্ট দিই। তো ও জিজ্ঞেস করেছে যে কত পড়েছে আর কতদিন এটা থাকবে। তো আমি ফার্স্টে যখন করেছিলাম ডিসেম্বরে, তো আমার 1 মাস 40 দিন মতো একদম ঠিকঠাক ছিল। তারপরে একটা একটু উঠে গেছে, এরকম হয়েছে। তো সেবারে আমি 2 হাতেই করেছিলাম, বিয়েবাড়ি ছিল সে, আর তারপরে এই করলাম। তো কতদিন থাকে তো বললাম, আমার নিজেরই 1 মাস 40 দিন মতো ছিল, আর বাড়ির সমস্ত কাজকর্ম করেই ছিল। আর এবারে আমি এক হাতে করেছি। তা এখানে সব সময় দাম এক থাকে না, চেনা হয়ে গেলে একটু দামটা কম নেয়। আবার এক এক জায়গায় এক এক রকম রেট হয়, যখন অফার থাকে কম নেয়, হয়তো 2 হাতেই করে দিল 700 টাকায় হয়ে গেল। আর এমনি সব জায়গায় বলবে তোমাকে 1500, 2 হাতের কথা বলছে, কিন্তু সেটা কমাতে হয়। আমার এখানে চেনা আমাকে নিয়েছে 400 টাকা এক হাতে। তো 400 500 এই হিসেবে তোমরা মানে এখানে বার্গেটিং করতে হবে। তারপরে চেনা জানা হলে ওরা নিজেরাই কমিয়ে নেয়। আর যদি কম দিনে, ধরো সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে কোনো একটা নখে বা দুটো নখে কোনো ডিফেক্ট হয়, তখন আবার গেলে ওরা সেটা ঠিক করে দেয়, নতুন করে আবার করে দেয়, সেটার জন্য কোনো চার্জ লাগে না। তো যে বন্ধু জানতে চেয়েছে তার চ্যানেলের নামটাও বলি। যে বন্ধু জানতে চেয়েছে তার চ্যানেলের নাম হচ্ছে ওয়ান্ডারিং চুজ, তা রান্নার চ্যানেল, কুকিং চ্যানেল আর কি। ভীষণ ভালো কোয়ালিটির ওর চ্যানেলের মানে রান্না আমার ভীষণ ভালো লাগে দেখতে, প্রতিটা রান্না। তা মানে সামান্য সামান্য জিনিসই এত সুন্দর করে ও দেখায়, আমার ভীষণ ভালো লাগে। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। কারণ ও শুরু করেছে কাজ, আমিও শুরু করেছি। এরকম আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের যদি সবাই সবার পাশে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা সাকসেস পাবো। তাই দেখো প্লিজ, তোমাদেরও ভালো লাগবে। আর আমি বলে দিলাম ফ্রেন্ড, তোমরা সবাই জেনে নিলে। তো চলো আবার দেখতে থাকো। মিনি দিদি কি সুন্দর দোল্লা, এখানে মুখটাই নিতে নিতে একটা পরিষ্কার করে নিল। ওরে নাববি না, এই জন্য এবার আনি না, আমি এই জন্য আনি না। হরি বাবু বাবু এই যে দেখো দুটো ছোট ছোট, এই যে এইগুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এই যে একটা মিরর এফেক্টের জন্য। তাইতে আমার মেয়ে কি করেছে, ও হঠাৎ করে ওর আঁকার খুব ইচ্ছা হয়েছে। তো ও আঁকা টাকা কোনো দিন শেখেনি, নিজে থেকেই করেছে।
দেখো একটা সানফ্লাওয়ার করলো জাস্ট, আর এটা আগের দিন করেছে। তো আমি বলেছি করছিস যখন সব কটাতেই কিছু করে দিবি। আমি ওকে ক্যানভাস ট্যানভাস সব এনে দিয়েছি। আমি তো টুকটাক আঁকি, এখন আমার মেয়ে করছে, দেখে আমার খুব ভালো লাগলো। তাই তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। কোনোদিন না শিখে আমার মনে হয় যা করছে খুবই ভালো করছে, মানে আমি মা হিসেবে আমার এটা মনে হচ্ছে। তোমরাও জানিও। এটাই দেখালাম তোমাদের। আর এবার চলে যাই সমস্ত কাজকর্ম। এই যে এই ছবিটা দেখছো, এটা হচ্ছে মহান শিল্পী ভ্যান গকের আঁকা স্টাডি নাইট। সেটা রিয়েল যেটা, সেটা দেখে ইউটিউব থেকেই দেখে তিনি চেষ্টা করেছে। এটা হচ্ছে একটা ক্লিপবোর্ডের ওপরে ও করেছে। তো ও চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক বড়। ও তো কোনোদিন শেখেনি, ও দেখে দেখে করেছে। তা তোমাদের পারলে আমি থাম্বনেলে রিয়েল ছবিটা শেয়ার করব, তার সেটা দেখো, তাহলে বুঝবে। মানে অনেক তুলনা করার কোনো মানেই হয় না, সেটা আমি বলছি না। একটা বাচ্চা মেয়ে না শিখে যে চেষ্টা করেছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। তো তোমাদের সাথে আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো এটা করেছে, আমি তো ভীষণ খুশি, তোমরা জানিও। আর এগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালারের উপর করেছে। তো দেখো আমার চাউমিনে দেবো যেই সবজিগুলো আমি সাদা তেলে ভেজে নিয়েছি, এতে দিয়েছি নুন, মিষ্টি, একটু গোলমরিচ। আর এদিকে জলে দিয়েছি নুন আর একটু সাদা তেল দিয়ে চাউমিনগুলো ভিজাতে দিয়েছি। এবার জলটা ঝাড়িয়ে ঝুড়িতে ঢেলে দেবো, স্টিলের ঝুড়িতে। জলটা ঝরে যাবে, তারপরে মিশিয়ে দেবো। আর এতে অ্যাড হবে ডিমের ভুজিয়া আর চিকেন, যেহেতু করা ছিল বাড়িতে, সেই চিকেন একটু দিয়ে দেবো, তাহলে সব কিছুই দেওয়া হবে। এটা হয়ে গেছে, জলটা গরম, তো আমি বন্ধ করে দিই। আর ভাজা হয়ে গেছে। আর আমি এই চাউটা ইউজ করেছি, এটার নাম পান্ডা। এটা আগেও ইউজ করেছি, বেশ ভালো, মোটা মোটা, ভালো লাগে, টেস্টিও হয় বেশ। তো আমার মিক্স চাউ রেডি, এবার জাস্ট খাওয়ার অপেক্ষা। আর আমি একটু বাটার দিয়ে দিয়েছি, মানে লাস্টে দিয়ে দিয়েছি বাটার। আর অল্প একটু চিকেন আর ডিমের ভুজিয়া, দুটো ডিম অ্যাড করেছি, ব্যাস হয়ে গেছে। এই তোমরা সবাই পারো এসব। তো বিছনাটা ঝেড়ে নিই, তোষকটাই ঝেড়ে নিচ্ছি। তারপরে একটা চাদর পাতবো। চাদর পাতা ছিল যেটা আমার হরি মহারানী না মহারাজ আমি জানি না, সেটাতে বিস্কুট গুঁড়ো ফুড়ো ফেলেছে রাত্রিরে। আমি সবসময় পাল্টে দিই, বেশি নোংরা হয়ে গেলে, হয় রাত্রিরে নয় দুপুরে শোয়ার আগে। তো এখন চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই চাদরটা পাতলাম, বিছনাটা ঝেড়ে টেড়ে নিলাম ভালো করে। বালিশের কভারগুলো খুলেছি, পরাবো। আবার তো একটা ঘরেই এসি, তাই তিন্নি এসির ঘরে কিরম করে বসে আছে দেখো। বিছনা যেই ঝাড়া হয়ে গেছে, তিন্নি বসে পড়েছে। ব্যাস, আর নড়ানো যাবে না। সেই খেতে ডাকবো যখন, তখন যাবে। আর যদি ভাত জাতীয় জিনিস না হয়, অন্য কিছু খায়, তাহলে বলবে মা এখানেই খাই, এই ঘরে খাই। তা আমি খেতে দেবো না বিছনায়, তখন চেয়ার নিয়ে বসে এইখানেই খাওয়ার চেষ্টার জন্য, মানে অনেকবার করে বলবে আর কি। আর এই যে আমার বালিশের কভার টভার পরিয়ে নিয়েছি, মানে এই ঘরটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু এক্ষুনি দুজনে, মানে তিন্নির বাবা আর তিন্নি এইখানে এমন বিছনাপাতি করে না, কি বলবো আর। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আজকের মতো এখানেই এন্ড করছি। জানি না কেন আজকে আমার মোবাইলে ভীষণ আবছা ছবি আসছে, কালকে হয়তো ভিডিও এরকমই হবে আচ্ছা। কিভাবে পরিষ্কার করতে হয়, দোকানে নিয়ে যেতে হবে। আমি যেভাবে করে সবাই সেভাবে করেছি, ওই দিয়ে মুছে টুছে, কিন্তু হচ্ছে না। ফোনটা অনেক পুরনো হয়ে গেছে।
হয়তো এবার চেঞ্জ করার সময় হয়েছে, দেখি কবে চেঞ্জ করতে পারি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর এখন আমি কি করব, আমি এখন একটু রেস্ট নেবো, তারপরে রাতে ডিনার, আবার সকালে ব্যস্ত হয় জীবন, যেরকম সবার সেরকম আমারও। কালকে সকালে স্কুল আছে তিন্নির, তো চলো আবার সব শুরু। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি।